Assalamu alaikum warahmatullah. Welcome back to Basic Maruf 99 again. Business Communication BBA Honors Second Year ব্যবসায়িক যোগাযোগ ইন্ট্রোডাকশন টু বিজনেস কমিউনিকেশনে আজকে আমরা 11তম পর্বে উপস্থিত হয়েছি। আজকের পর্বটির পরে এই বিজনেস কমিউনিকেশনের বেসিক লেভেলের আর মাত্র একটি পর্বে আপনাদের আলোচনা করা হবে। আশা করি আপনারা এই 12টা পর্ব সবগুলোই যদি দেখেন তাহলে অন্তত বিজনেস কমিউনিকেশনের বেসিকটা আপনাদের ক্লিয়ার হবে এবং ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন ইটস ক্লিয়ার দ্যাট উপরের আলোচনা থেকে এটা পরিষ্কার যে দ্য সাকসেস অফ কমিউনিকেশন ডিপেন্ডস অন সাম ফ্যাক্টরস। যোগাযোগের সফলতা কিছু বিষয়ের উপর নির্ভর করে দ্যাট মাস্ট বি ফলোড টু মেক দ্য কমিউনিকেশন ইফেক্টিভলি অ্যান্ড লাভলি, যা যোগাযোগকে কার্যকর ও প্রাণবন্ত করার জন্য অবশ্য গ্রহণযোগ্য। ডিসক্রাইব দ্য ব্যারিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশন ইন বিজনেস কমিউনিকেশন অফ বাংলাদেশ। বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলোতে ফলপ্রসূ যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সমূহ বর্ণনা করো। ডিসক্রাইব দ্য ব্যারিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশন ইন বিজনেস অর্গানাইজেশন। ব্যবসায়ী সংগঠনে কার্যকরী যোগাযোগের ক্ষেত্রে বাধাগুলো বর্ণনা করো, অথবা হোয়াট আর দ্য ব্যারিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকরী যোগাযোগের বাধাগুলো কী কী, অথবা হাউ টু ওভারকাম কমিউনিকেশন ব্যারিয়ার্স, কীভাবে যোগাযোগের বাধাগুলো দূর করা যায়। প্রিফেস, এটা আমাদের অ্যাডভান্স লেভেলের 29 নম্বর ক্লাসের অংশবিশেষ। ভূমিকা। The communication system in a business enterprises of Bangladesh have been suffering from মাল্টিফোর্সড প্রবলেম ফর ইয়ার আফটার ইয়ার। বাংলাদেশের ব্যবসায় প্রতিষ্ঠানে যোগাযোগ ব্যবস্থা বছরের পর বছর ধরে নানামুখী সমস্যায় ভুগছে। প্রপার স্টেপস মাস্ট বি টেকেন টু ওভারকাম দিস প্রবলেমস ইমিডিয়েটলি। অতি দ্রুত এই সমস্যার সমাধান করতে হলে সঠিক পদক্ষেপ নিতে হবে। The following guidelines are suggest to improve the communication system in business enterprises of Bangladesh. বাংলাদেশের ব্যবসায় প্রতিষ্ঠানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য নিচের ব্যবস্থাগুলো গ্রহণের পরামর্শ দেওয়া যেতে পারে। সেগুলো কি? সেগুলো হচ্ছে ডেভেলপিং ফ্ল্যাট অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সমতল প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়ন। There are so many levels of authority in business enterprises of Bangladesh. বাংলাদেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে অনেক স্তরের কর্তৃপক্ষ রয়েছে। For this reason, এই কারণে our organizations are structurally tall. আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের কাঠামো খুবই লম্বা। Tall organizations hamper the normal flow of information as it passes through so many layers of authority. লম্বা প্রতিষ্ঠানে তথ্যের স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়, কারণ এক্ষেত্রে একে নানা স্তরের কর্তৃপক্ষের মধ্য দিয়ে আসতে হয়। An open communication climate can be fostered by reducing the number of levels in organizations structure. প্রতিষ্ঠানগুলোর কাঠামোতে স্তরের সংখ্যা হ্রাস করে যোগাযোগের ভালো পরিবেশ তৈরি করা যায়। The fewer the links in the communication chain, the less possibility of occurring misunderstanding. যোগাযোগ চেইনে লিঙ্ক যত কম হবে, ভুল বোঝাবুঝির ঘটনা সংগঠনের সম্ভাবনাও ততটাই কমে যাবে। A flat structure and a wide span of control can reduce the distortion of masses. সমতল কাঠামো এবং নিয়ন্ত্রণের ব্যাপক ব্যবস্থা থাকলে তথ্যের বিকৃতি কমে যেতে পারে। Flatter organization enables manager to share information with colleagues and employees that increase the effectiveness of communication. অধিকতর সমতল প্রতিষ্ঠান সহকর্মী ও কর্মচারীদের মধ্যে তথ্য ভাগাভাগি করতে সক্ষম করে তোলে, এর ফলে যোগাযোগের কার্যকারিতা বৃদ্ধি পায়। So adjusting organizational levels can improve the communication climate in Bangladesh. তাই প্রাতিষ্ঠানিক স্তরের সমন্বয় সাধন বাংলাদেশের যোগাযোগ পরিবেশকে উন্নত করে তুলতে পারে। Reducing formalities, আনুষ্ঠানিকতা বর্জন। Managers in Bangladesh are very formal. বাংলাদেশের ব্যবস্থাপকগণ খুবই আনুষ্ঠানিকতা প্রিয়। And they always prefer to depend on the formal flow of information. এবং তারা সবসময় তথ্যের আনুষ্ঠানিক প্রবাহের উপর নির্ভর করে।
They like to avoid general employees the restricts ইনফর্মাল ফ্লো অফ কমিউনিকেশন। তারা সাধারণ কর্মচারীদের এড়িয়ে চলতে পছন্দ করে যাতে আনুষ্ঠানিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। The excessive formalities causes unnecessary delay in the flow of information. আনুষ্ঠানিকতার ক্ষেত্রে বাড়াবাড়ি তথ্য প্রবাহে অযথা বিলম্ব ঘটায়। And লেদারিক অ্যাটিটিউড অফ এমপ্লয়িজ টুয়ার্ড কমিউনিকেশন, এবং তথ্যের প্রতি কর্মচারীদের স্লথ দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে। সো দ্য অ্যামাউন্ট অফ ফর্মালিটিস মাস্ট বি লোয়ার ডাউন টু মেক কমিউনিকেশন ইফেক্টিভ হিয়ার। তাই যোগাযোগকে কার্যকর করার জন্য আনুষ্ঠানিকতার পরিমাণ অবশ্যই কমিয়ে আনতে হবে। এনকারেজিং ফিডব্যাক, ফলাবর্ধনে উৎসাহ প্রদান। Feedback is a crucial element in communication process that completes the communication chain. ফলাবর্তন হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ার মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান যার দ্বারা যোগাযোগ চেইন সম্পূর্ণ হয়ে থাকে। উইদাউট ফিডব্যাক কমিউনিকেশন রিমেইনস ইনকমপ্লিট। ফলাবর্তন ছাড়া যোগাযোগ প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়। অ্যান্ড দাস লিডস দ্য রিসিভার টুয়ার্ডস মিসআন্ডারস্ট্যান্ডিং। ফলে গ্রাহকের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকে। Feedback helps both the sender and the receiver to reconcile হবে বানান their message, share their opinions and better understanding. ফলাবর্তন প্রেরক ও প্রাপকের মধ্যে বার্তা পুনর্গঠনে, তাদের মতামত বিনিময় এবং তাদের মধ্যে ভালো বোঝাবুঝির সৃষ্টিতে সহায়তা করে। To encourage feedback, many companies use techniques like employee survey, open door policies, company newsletter, মেমোস, ইমেইল, টাস্ক ফোর্স অ্যান্ড টু-ওয়ে চ্যাট। ফলাবর্তনকে উৎসাহিত করার জন্য অনেক কোম্পানি কর্মচারী জরিপ, মুক্তদার নীতি, কোম্পানি নিউজলেটার, মেমো, ইমেইল, টাস্ক ফোর্স এবং দ্বিমুখী আলোচনা ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করে থাকে। সো প্রপার ফিডব্যাক সিস্টেম মাস্ট বি ইন্ট্রোডিউস টু মেক কমিউনিকেশন ইফেক্টিভ। তাই যোগাযোগ প্রক্রিয়াকে কার্যকর করার জন্য সঠিক ফলাবর্তন পদ্ধতি অবশ্যই প্রবর্তন করতে হবে। Stabilizing communication policy, যোগাযোগ নীতি প্রতিষ্ঠা। Organizational policy guides the employees of an organization to do and not to do anything. প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রতিষ্ঠানের কর্মচারীদের কোনো কিছু করার জন্য বা না করার জন্য শেখায়। A well thought, clear and comprehensive communication policy must be introduced in the organization of Bangladesh for the smooth flow of information. তথ্যের অবাধ ও সুন্দর প্রবাহের জন্য বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই সুচিন্তিত, পরিচ্ছন্ন এবং বোধগম্য যোগাযোগ নীতিমালা প্রবর্তন করতে হবে। Such policy will help the people of an organization to understand who is to communicate with whom and how to do it. কার সাথে কার যোগাযোগ করতে হবে এবং সেটা কিভাবে করতে হবে, এই ধরনের নীতিমালা সেটা বুঝতে পারে প্রতিষ্ঠানের লোকেদের সাহায্য করে থাকে। It will reduce misunderstanding and communication gap among employees. এর ফলে কর্মচারীদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং যোগাযোগের দূরত্ব কমে আসে। Using simple language, সহজ ভাষার ব্যবহার। The varying knowledge of language creates semantic barriers in communication. ভাষার বিভিন্ন ধর্মী জ্ঞান যোগাযোগের ক্ষেত্রে মারাত্মক অন্তরায় সৃষ্টি করে। Simple and easy to understand words should be used. সহজ এবং সহজে বোঝা যায় এমন শব্দ ব্যবহার করা উচিত। Ambiguous words and jargons should be avoided. কঠিন এবং অবৈধ শব্দ বর্জন করা উচিত। And declared should not be used. এবং আঞ্চলিক শব্দ ব্যবহার করা উচিত নয়। Common language should be used to avoid linguistic problem. ভাষাগত সমস্যা দূর করার জন্য সাধারণ ভাষা ব্যবহার করা উচিত। ইউজিং প্রপার মিডিয়া, সঠিক মাধ্যম ব্যবহার।
Sometimes communication fails due to the use of inappropriate media or channel. কখনো কখনো অনুপযুক্ত মিডিয়া বা মাধ্যম ব্যবহারের কারণে যোগাযোগ প্রক্রিয়া ব্যর্থ হয়ে যায়। In selecting media, types of message, target audience, receiver, communication environment, etc. should be considered. মাধ্যম বাছাইয়ের ক্ষেত্রে বার্তার ধরন, কাঙ্ক্ষিত প্রাপক, যোগাযোগ পরিবেশ ইত্যাদি বিবেচনায় আনা উচিত। Hence, proper media should be selected and used for making communication effective. এখানে যোগাযোগ প্রক্রিয়াকে কার্যকর করার জন্য সঠিক মাধ্যম বাছাই করা উচিত। Introducing modern communication devices. আধুনিক যোগাযোগ যন্ত্রপাতির সূচনা। Most of the small business organizations don't have modern communication device like fax, email, internet, etc. to speed up the communication. যোগাযোগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ীগুলোতে ফ্যাক্স, ইমেইল, ইন্টারনেট ইত্যাদির মতো আধুনিক যন্ত্রপাতি থাকে না। এমপ্লয়ি ওরিয়েন্টেশন, কর্মী পরিচিতি। The wide use of mobile phone has somewhat reduced this problem nowadays. আজকাল অবশ্য ব্যাপক হারে মোবাইল ফোনের ব্যবহার এই সমস্যাগুলো কিছুটা কমিয়ে এনেছে। So Bangladeshi organizations must introduce modern communication device to gear up communication. যোগাযোগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো অবশ্যই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। Organizations can arrange orientation program for the newly appointed employee. প্রতিষ্ঠানগুলো তাদের নতুন কর্মচারীর জন্য পরিচিতিমূলক কর্মসূচির আয়োজন করতে পারে। Such type of program help them understand the organizational environment, corporate culture, hierarchy and authority, etc. এই ধরনের অনুষ্ঠান মালার মাধ্যমে কর্মচারীর প্রতিষ্ঠানের পরিবেশ, কর্পোরেট সংস্কৃতি, কর্তৃপক্ষের পদের অবস্থান ইত্যাদি সম্পর্কে বুঝতে সক্ষম হয়। So employees become familiar with the communication system from the orientation program that increase communication efficiency. কর্মচারীরা পরিচিতিমূলক অনুষ্ঠান থেকে যোগাযোগ প্রক্রিয়ার সাথে পরিচিত হয়ে উঠতে পারে, যার ফলে তাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায়। Encouraging informal communication, অনানুষ্ঠানিক যোগাযোগকে উৎসাহ প্রদান। Informal relation plays vital role in making communication effective. অনানুষ্ঠানিক সম্পর্ক যোগাযোগকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। It helps the superior and subordinates to build a healthy relationship between them by exchanging important information. এটি ঊর্ধ্বতন এবং অধস্তনদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। It also allows employee exchanging information that is restricted in formal communication to make it more effective. এটি অনানুষ্ঠানিক পদ্ধতিতে নিষিদ্ধ তথ্য বিনিময় করতে সাহায্য করে, যাতে যোগাযোগ বেশি কার্যকর হয়ে থাকে। So Bangladeshi enterprises should encourage informal relation to make communication effective. তাই যোগাযোগ প্রক্রিয়াকে কার্যকর করে তোলার জন্য বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে অনানুষ্ঠানিক যোগাযোগের ব্যাপারে উৎসাহিত হতে হবে। Providing communication training, যোগাযোগ প্রশিক্ষণ প্রদান। Communication training can be a good method of overcoming communication barrier. যোগাযোগের প্রশিক্ষণ যোগাযোগের বাধা দূর করার জন্য একটি ভালো পদ্ধতি। Only books, knowledge and environment can't teach communication skill to the employee. কেবল পুঁথিগত বিদ্যা আর পরিবেশ কর্মচারীদের যোগাযোগ দক্ষতা শিক্ষা দিতে পারে না। If organization arrange training programs for the people involved in communication channel or network, যদি প্রতিষ্ঠানগুলো তাদের লোকদের জন্য যোগাযোগ চ্যানেলে বা নেটওয়ার্কে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে,
দেয়ার স্কিলস উইল বি ডেভেলপড অ্যান্ড কমিউনিকেশন ব্যারিয়ার উইল বি রিমুভড, তাহলে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং যোগাযোগ প্রতিবন্ধকতা দূর হবে। স্টেবিলাইজিং গুড লেবার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলেশন, ভালো শ্রমিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সম্পর্ক প্রতিষ্ঠা। টু রিলেশন বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড লেবার ইজ নট হারমোনিয়াস ইন দ্য অর্গানাইজেশনস অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যকার সম্পর্ক ভালো নেই। The conflict between labor and management creates misunderstanding, distrust, suspicion, and incorporation in the organization that are harmful for a smooth flow of information. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যকার দ্বন্দ্ব প্রতিষ্ঠানের মধ্যে ভুল বোঝাবুঝি, অবিশ্বাস, সন্দেহ এবং অসহযোগিতার সৃষ্টি করে, যা তথ্যের অবাধ প্রবাহের জন্য ক্ষতিকর। এ কনজেনিয়াল রিলেশন মাস্ট বি ডেভেলপড বিটুইন দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য লেবার টু ওভারকাম দিস প্রবলেম। এই সমস্যা দূর করার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যকার ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত। ইন্ট্রোডিউসিং পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম, অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা পদ্ধতির সূচনা। Often the efficiency of communication is marred by unhealthy environment in organization. প্রায়ই প্রতিষ্ঠানের অনাকাঙ্ক্ষিত পরিবেশে যোগাযোগ প্রক্রিয়ার কার্যকারিতা নষ্ট করে। If the authority flows participative management system and allows everybody in cooperate ideas for the betterment of the organization, যদি কর্তৃপক্ষ অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে এবং প্রতিষ্ঠানের মঙ্গলের স্বার্থে সবাইকে ধারণা ব্যক্ত করে দেয়, পিপল ইন দ্য অর্গানাইজেশন উইল বি এনকারেজড টু এক্সচেঞ্জ ইনফরমেশন ফ্রিলি, তাহলে প্রতিষ্ঠানের লোকজন স্বাধীনভাবে তাদের মতামত বিনিময় করতে উৎসাহী হবে। A good labor management relation can create a congenial atmosphere in the organization. ভালো ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক সম্পর্ক প্রতিষ্ঠানে সুন্দর পরিবেশ সৃষ্টি করে। And communication will be more effective in such environment, এবং এ ধরনের পরিবেশে যোগাযোগ বেশি কার্যকর হয়ে থাকে। Abolition of political influence, রাজনৈতিক প্রভাব উচ্ছেদ। Political influence is found everywhere in Bangladesh. বাংলাদেশের প্রায় সবখানেই রাজনৈতিক প্রভাব লক্ষ্য করা যায়। And business enterprises are not an exception. Party feeling and party affiliation strongly influence the decision-making process of top executive and thus makes communication influence. দলীয় অনুভূতি এবং দলীয় প্রভাব প্রতিপত্তি শীর্ষ নির্বাহীদের সিদ্ধান্ত গ্রহণে মারাত্মকভাবে প্রভাবিত করে এবং এর ফলে যোগাযোগ অকার্যকর হয়ে পড়ে। Politically motivated trade union also creates barrier to the normal flow of information. দলীয়ভাবে গড়ে ওঠা ট্রেড ইউনিয়ন তথ্যে অবাধ প্রবাহে বাধা সৃষ্টি করে। These types of undue influence of politics must be eradicated. এখানে বানানটা ভুল গেছে। এ ধরনের রাজনীতি অনাকাঙ্ক্ষিত প্রভাব অবশ্যই মুছে ফেলতে হবে। ফেয়ার বিহেভিয়ার অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভালো আচরণ। ইন বাংলাদেশ ম্যানেজমেন্ট ইজ নট ফাউন্ড অলওয়েজ ফেয়ার, বাংলাদেশে সর্বত্র ভালো ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দেখতে পাওয়া যায় না। নেপোটিজম, পার্টি কারাপশন এক্সেট্রা divided executives from fair attitude. স্বজনপ্রীতি, লাল ফিতার দৌরাত্ম্য, দলীয় প্রভাব, দুর্নীতি ইত্যাদি নির্বাহীদের ভালো দৃষ্টিভঙ্গি থেকে সরিয়ে রাখে। Then causes distrust and suspicion of the organization. এর ফলে প্রতিষ্ঠানে অবিশ্বাস আর সন্দেহ দেখা দেয়। Management must effective and flawless. ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবশ্যই কার্যকর ও নিরপেক্ষ থাকতে হবে। কনক্লুশন, উপসংহার। ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন উই ফাইন্ড দ্যাট, উপরে আলোচনা থেকে আমরা দেখতে পাই যে
There are different ways of overcoming the communication barriers in the business enterprises of Bangladesh. বাংলাদেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ থেকে বাধাসমূহ দূর করার জন্য অনেক উপায় রয়েছে। Every organization must take steps to follow the above mentioned guidelines to make communication effective and flawless. যোগাযোগ প্রক্রিয়াকে কার্যকর এবং অবাধ করার জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই উপরের নির্দেশনাগুলো মেনে চলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। What are the possible causes of poor feedback? ফলাবর্তন নিম্ন হওয়ার কারণসমূহ কি কি? Feedback is important is the communication process. ফলাবর্তনে যোগাযোগ প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। And without feedback communication become ineffective. ফলাবর্তন ছাড়া যোগাযোগ প্রক্রিয়া অকার্যকর হয়ে যায়। However, in various situations, feedback is hampered due to below reason. যাই হোক, নানা পরিবেশে নিচের কারণগুলোর জন্য ফলাবর্তন বিঘ্নিত হয়ে থাকে। Use of formal communication channel, আনুষ্ঠানিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। In large or medium organization, communication passes through formal channel. বড় এবং মধ্যম ধরনের প্রতিষ্ঠানে যোগাযোগ প্রক্রিয়া আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে থাকে। These channels move to downward in most cases and discouraging feedback. এই চ্যানেলগুলো অধিকাংশ ক্ষেত্রেই নিম্নমুখী হয়ে থাকে এবং ফলাবর্তনে নিরুৎসাহিত করে থাকে। নয়েজ, শোরগোল। If there is a noise in the medium carrying the feedback, then it leads to poor feedback. ফলাবর্তন বহনে যদি কোনো সমস্যা থাকে তাহলে এর ফলাবর্তন ভালো হয় না। Unfavorable relationship, প্রতিকূল সম্পর্ক। If external and internal environment which affect organization step the free and fair flow of communication, feedback is impossible there. যদি বহি সম্পর্ক এবং অভ্যন্তরীণ সম্পর্কের কারণে প্রতিষ্ঠানের সুন্দর ও সহায়ক যোগাযোগ প্রবাহ থেমে যায় তাহলে সেখানে ফলাবর্তন পাওয়া অসম্ভব। তো আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নেক্সট ডে শেষ পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।